আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সকলেই কেমন আছেন প্রিয় দর্শক? আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা অনেক মা বোনরা আছি, অনেকে আছি, অনেক ভাইয়েরা আছি যে নামাজ সম্পর্কে আমরা জানি না, যে নামাজটা কি শুধু হজরতে উম্মতে মুহাম্মাদির যুগেই সেই নামাজটা নাজিল করা হয়েছে, নাকি অন্যান্য নবীদের ক্ষেত্রেও সেই নামাজ প্রযোজ্য ছিল। সাথেই থাকুন, আমি আজকে এই বিষয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত করে ধারণা দিব। প্রিয় দর্শক, প্রথম কথা হচ্ছে, নামাজ সমস্ত নবীর যুগেই নামাজ ছিল, শুধু উম্মতে মুহাম্মাদির যুগেই নামাজ নয়। উম্মতে মুহাম্মাদির যুগে 5 ওয়াক্ত, আর অন্যান্য নবীর যুগে সকাল বিকাল, সকাল দুপুর, বিশেষ করে রাত্রের মধ্যে ইবাদতের গুরুত্ব অন্যান্য নবীদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। যেমন হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ। তিনি তার পরিবারকে নামাজ এবং জাকাতের আদেশ দিতেন। ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া। আর তার প্রভু হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সন্তুষ্ট ছিলেন। এরকমভাবে হজরত মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। ফা'বুদনি, সুতরাং তুমি আমার ইবাদত করো। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। ফা'বুদনি, সুতরাং তুমি আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণে তুমি নামাজ আদায় করো। প্রিয় দর্শক, বোঝা গেল হজরত মুসা আলাইহিস সালামের জমানায় কী ছিল? নামাজ ছিল। এবার আসুন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, হে আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান। ওয়া মিন যুররিয়াতি, এবং আমার পরিবারকে, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এবং হে আমার প্রতিপালক আপনি আমার নামাজ দোয়াকে কবুল করুন। এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের জন্য তাকিদ দেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নামাজের জন্য তাদেরকে তাকিদ দেন। বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও এর উপরে অটল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি আপনাকে রিজিক দিই। প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম যে নামাজ শুধু আমাদের যুগেই না, সমস্ত নবীদের যুগেই নামাজ ছিল। সেটা কম বেশি, সকালে দুপুরে, কারো ক্ষেত্রে সকালে রাত্রে, আবার কারো ক্ষেত্রে শুধু রাতের বেলা নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই নামাজের কী ফজিলত! এই 5 ওয়াক্ত নামাজ আমরা যদি সঠিকভাবে আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার হলো, আমাদের রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। যে রিজিকের জন্য আমরা পেরেশানি, সারা দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন পেরেশানিতে দৌড়াদৌড়ি করছি, আল্লাহ তাআলা আমাদেরকে সে রিজিক দিবেন। 2 নম্বর হলো, আমাদের কবর আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 3 নম্বর হলো, ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বর হলো, পুলসিরাত বিজলির আকারে পার করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর 5 নাম্বার হলো, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় দর্শক, আশা করি সকলেই বুঝতে পেরেছেন নামাজ সম্পর্কে। অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, নামাজকে আমাদের যুগেই, অন্যান্য নবীদের যুগে নামাজ কীরকম ছিল আর ছিল কি না। আজকে আশা করি আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। আর প্রিয় দর্শক, হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।